জীবনটা আসলে কি? কিছু চেনা মানুষের ভিড়ে হঠাৎ অচেনা হয়ে যাওয়া, নাকি চেনা কোনো মুখকে আজীবন মনে রাখার এক ব্যর্থ চেষ্টা? আমরা প্রতিদিন কত মানুষের সাথে কথা বলি, কত মানুষের সাথে হাসি, গল্প করি, কিন্তু দিন শেষে যখন রাতের অন্ধকারটা একটু ঘন হয়ে আসে, যখন চারপাশটা একদম নিঝুম হয়ে যায়, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করে, আমি কি সত্যিই ভালো আছি? আমরা মুখে বলি হ্যাঁ, আমি খুব ভালো আছি, কিন্তু মনের গভীরে জমে থাকা এক আকাশ মেঘের খবর কেউ রাখে না। কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না, কিছু কান্না থাকে যা চোখে প্রকাশ পায় না, বুকে এসে আটকে থাকে। আমরা হাসতে হাসতে দিন পার করে দিই, যাতে কেউ আমাদের দুর্বলতা দেখে ফেলতে না পারে, কিন্তু হৃদয়ের ভেতরে যে ক্ষতটা দিনরাত রক্তক্ষরণ করে, তার হাহাকার কেবল এই একাকী রাতগুলোই জানে। কখনো কি এমন হয়েছে কোনো একটা পুরনো গান শুনে হঠাৎ আপনার বুকটা কেঁপে উঠেছে? কিংবা ডায়েরির পাতা উল্টাতে গিয়ে একটা শুকনো গোলাপ বা কোনো একটা চেনা হাতের লেখা দেখে চোখটা ঝাপসা হয়ে এসেছে? আসলে আমরা মানুষকে ভুলে যেতে পারি, কিন্তু মানুষের সাথে কাটানো স্মৃতিগুলোকে কখনো মুছে ফেলতে পারি না। সবচেয়ে বেশি কষ্ট কখন হয় জানেন? যখন আপনি কাউকে আপনার পুরো পৃথিবীটা ভেবে বসেন, আর সে আপনাকে তার জীবনের একটা সাধারণ অধ্যায়। চেয়ে উত্তম কিছু আমাদের জন্য লুকিয়ে রেখেছেন, কিন্তু মানুষ তো আমরা, মনটা তো আর সবসময় যুক্তি বোঝে না। তাই তো অবাধ্য চোখ দুটো মাঝে মাঝে রাতের আঁধারে ভিজে ওঠে। শুনুন, যারা আপনাকে ছেড়ে চলে গেছে তাদের জন্য নিজের বর্তমানকে ধ্বংস করবেন না। এই পৃথিবীতে কেউই চিরকাল থাকার জন্য আসে না। মানুষ আসবে, মানুষ যাবে। কেউ আপনাকে ভালোবাসবে, কেউ আপনাকে একাকিত্বের চরম শিক্ষাটা দিয়ে যাবে। যদি আজ আপনার মনটা খুব ভারী হয়ে থাকে, যদি মনে হয় চারপাশের সবাই আপনাকে ভুল বুঝছে, তবে ভেঙে পড়বেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন। যে চোখ আজ অশ্রুতে ভেজা, সেই চোখেও একদিন আনন্দের হাসি ফুটবে। কষ্টের রাতগুলো যত দীর্ঘই হোক না কেন, সকালের সূর্য কিন্তু ঠিকই ওঠে। নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ দিন শেষে আপনার এই ভাঙা মনটাকে জোড়া দেওয়ার দায়িত্ব অন্য কারো নয়, একান্তই আপনার নিজের। বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিন, অতীতকে বিদায় জানান, আর নিজেকে বলুন, আমি আবার ঘুরে দাঁড়াবো, ইনশাআল্লাহ।